হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সাথে কিছু কথা বলার ছিল আমার। কথাটা হলো, তোমরা তো অনেক দিন ধরে দেখতেই পারছো যে আমি ভিডিও আপলোড করছি না। কারণ কি, আমার অনেক অসুবিধে ছিল, তাই আমি ভিডিও আপলোড করতে ঠিক মতন ভালোভাবে পারছিলাম না। যাই হোক, আজ থেকে আমি ভিডিও কন্টিনিউ করব, তাই তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ। আজ হলো লোকনাথ পুজো, তার উপলক্ষে আমি আর আমার বান্ধবী বৈকুণ্ঠ লোকনাথ মন্দিরে পুজো দিতে যাচ্ছি। এই বৈকুণ্ঠ লোকনাথ মন্দির রয়েছে বড় ভাবড়িতে। সেখানকার কিছু সুন্দর সুন্দর দৃশ্য। আমি যখনই বড় ভাবড়িতে আসি আমার মন ছুঁয়ে যায়, কারণ এখানে এসে আমার খুবই ভালো লাগে। তাহলে চলো আর বেশি কথা না বলে আমরা পুজোটা দিয়ে আসি, তারপর কথা হবে তোমাদের সঙ্গে। তোমরা দেখতেই পারছো আমরা চলে এসেছি। এই যে বড় মাঠটা দেখছো, সেখানেই মেলা লেগেছে। এই মেলাতে প্রতি বছর প্রচণ্ড ভিড় হয়। এবছর পুজো দিতে এসে দেখি যে মন্দিরে প্রচণ্ড ভিড়। তারপর ভাবলাম যে পুজোটা আগে দিয়ে নিই, ভিডিও পরে করব, কিন্তু এত ভিড় থাকার কারণে আমরা দুজন নিজেকে সামলাতে না পেরে ভিডিও আর করতে পারিনি। তার কারণে ভিডিও ভালো মতন করা হয়নি আমাদের। তারপর আমরা দুই বান্ধবী মিলে চলে আসলাম মেলাতে। এসে দেখি এখানে ঠিক মতন কিছু রেডি হয়নি। হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা খুব ভালো আছো। তো আজকে আমরা এসেছি লোকনাথ মেলায়। কে কে আসবে তাদের চলে আসবে। আমাকে দেখাচ্ছে গাইস, ও আমাকে দেখাচ্ছে আমি কত সুন্দর, কত সুন্দর আমাকে। তারপর আমরা সাইডে এসে কিছু ফটো ক্লিক করছিলাম। ফটো ক্লিক করতে গিয়ে দেখি আমাদের পিছনে যে আঙ্কেল আন্টিটা আছে, সেই আঙ্কেল আন্টিটা ভিডিও করছিল। তাদের ভিডিও দেখে ভিডিও করা দেখে অনেকেই মানুষ হাসি ঠাট্টা করছিল। তারপর আমরা কিছু ভিডিও ক্লিক করে বাড়ির পথে রওনা দিলাম। তারপরে বড় ভাবড়ি ব্রিজে এসে আমরা দুইজন জুস খেয়ে নিলাম। এদিকে জুস খেতে এসে টোটোর অপেক্ষা করছিলাম, কিন্তু টোটোর তো কোনো আতাপাতাই ছিল না, যা ছিল সব ভর্তি। তারপর আমরা কিছু ভিডিও বানিয়ে নিলাম। ভিডিও বানানোর পর তারপরে একমাত্র টোটো পেলাম, সেই টোটোয় উঠে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক নিশ্চয়ই করবে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কিছুক্ষণ পর। এদিকে দেখো, সন্ধ্যা না হতেই আমার বোন আর মা মেলা যাবে বলে, তাই আমার বোনকে আমি রেডি করিয়ে দিলাম। তারপর আমার ছোট বোন মেলা যাবে বলে প্রচণ্ড খুশি, এত উৎসাহিত যে ও নাচানাচি শুরু করে দিয়েছে। যাই হোক, আমার ছোট বোনকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও প্লিজ। তারপর আমার মা আর আমার ছোট বোন মিলে মেলা চলে যাচ্ছে পাশের বাড়ির এক আন্টির সাথে। তো ওই দেখো, দুজনই হাই করছে। দুজনকে কেমন লাগছে প্লিজ জানাও কমেন্টে। এদিকে রাত্রে 8:30 বেজে গিয়েছিল। অনেক লেট হয়ে যাওয়ার কারণে আমি আমার মেজো বোন ও আমার বান্ধবীর সঙ্গে মেলায় চলে গেলাম। যাওয়ার পথে দেখি রাস্তাটা প্রচণ্ড খালি খালি লাগছে। আগের বছর তো প্রচণ্ড ভিড় ছিল, এবছর সেরকম কিছুই নেই। যাই হোক, মেলায় চলে এসেছি। মেলার দৃশ্যটা কিছুটা দেখিয়ে না দিচ্ছি তোমাদের। আমি আমার বান্ধবীর সঙ্গে এই টোনারে উঠে পড়লাম। জানি না কীরকম হবে, প্রথমবার উঠছিলাম তাই খুবই ভয় করছিল, কিন্তু ও বলল কি ভয়ের কিছু নেই, ভালোই হবে সব কিছু। তো যাই হোক, ওর কথা শুনে আমি উঠে পড়লাম, কিন্তু পরে যে আমার ভয় লাগছিল আর বলার মতন নেই। তারপর কিছুটা ঘুরে আমরা তিনজনই আইসক্রিম খেয়ে নিলাম। তারপর বাড়ির জন্য জিলিপি নিয়ে নিলাম। তারপর বাড়ির পথে রওনা দিলাম। আজকের ব্লগ এই পর্যন্ত। অনেক লেট হয়ে যাওয়ার কারণে আর ভিডিও করতে পারিনি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।